জামায়াতের সঙ্গে আসন সমঝোতা, ২০০ আসন চায় ইসলামী আন্দোলন। সংবাদ সূত্র ডেইলি জনকণ্ঠ.com। মাদ্রাসা গণনা ও তাবলীগের বড় অংশের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছে। বর্তমানে নির্বাচনী সমঝোতায় থাকা ৮ দলীয় প্ল্যাটফর্মে সংখ্যাগতভাবে বড় দল হল জামায়াত ইসলামী বাংলাদেশ। অতীতে দলটি থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার ভাষায়, আমাদের লক্ষ্য হলো জামায়াতের সমান সংখ্যক আসনে প্রার্থী দেওয়া। যদিও শেষ পর্যন্ত সংখ্যা বাড়তে কমতে পারে, ৩০০ আসনের জন্যই আমাদের প্রস্তুতি রয়েছে। এর মধ্যে প্রায় ২০০ আসনে আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করি। তিনি আরও বলেন, সবকিছুই শেষ পর্যন্ত সমঝোতার উপর নির্ভর করবে। বিচল এশা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। কেন্দ্রীয় নেতা জানান, তারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার ভাষায়, আমাদের লক্ষ্য হলো জামায়াতের সমান সংখ্যক আসনে প্রার্থী দেওয়া। যদিও শেষ পর্যন্ত সংখ্যা বাড়তে কমতে পারে, ৩০০ আসনের জন্যই আমাদের প্রস্তুতি রয়েছে। এর মধ্যে প্রায় ২০০ আসনে আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করি। তিনি আরও বলেন, সবকিছুই শেষ পর্যন্ত সমঝোতার উপর নির্ভর করবে। ছোট বড় দলের হিসাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থী নিজ এলাকায় কতটা গ্রহণযোগ্য। অন্যদিকে জামাতের কয়েকটি সূত্র বলছে, তারা ২০০-এরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এবং সারা দেশে নিজেদের সংগঠনকে শক্ত অবস্থান দেখছেন। এবারে নির্বাচনে তারা অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের কথাও জানিয়েছেন। গত অক্টোবর খুলনার এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, সমঝোতার কারণে প্রয়োজন হলে কিছু আসন ছাড় দিতে হতে পারে, কিন্তু অন্তত ২০০ আসনে আমরা প্রার্থী দেব। জামাতের ঢাকা দক্ষিণ শাখার শূরা সদস্যদের একজন জানান, তাদের লক্ষ্য হলো যৌথভাবে সর্বোচ্চ ত্যাগ করে হলেও শক্ত অবস্থানের জায়গাগুলোতে প্রার্থী চূড়ান্ত করা। তার মতে, সমঝোতা ধরে ২৩৩ থেকে ২৪০ আসনের মতো জায়গা নিয়ে আলোচনা হতে পারে। শেষ হয়তো ২০০ আসনেই দাঁড়াবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ জানান, তাদের প্রায় ১৫০ আসনে ভালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না কত আসন পাব। যেখানে যার প্রার্থী দেওয়া হবে, ৮ দলের কর্মীরাই একসঙ্গে কাজ করবে। তিনি আরও জানান, দলের অভ্যন্তরে প্রার্থী নির্বাচন প্রায় শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জোটগত আলোচনার উপর। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তারা সর্বোচ্চ সমঝোতার ভিত্তিতেই প্রার্থী দেবেন। তার বক্তব্য, ডিসেম্বরের শুরুতেই আমরা যৌথভাবে প্রার্থী ঘোষণা করতে চাই। আসন সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন আসনে জয়ের মতো জনসমর্থন ও সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, যে দল থেকেই প্রার্থী দেওয়া হোক না কেন, আমাদের সংগঠন মাঠে সেই প্রার্থীকে জেতানোর জন্য কাজ করবে। প্রয়োজনে নির্বাচনী ব্যয়ও ভাগাভাগি করবে।